আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ব্ল্যাকবোর্ডে লেখা ভাইবস অর্থ কি, ভাইবস মিনিং ইন বাংলা অথবা গুড ভাইবস মিনিং ইন বেঙ্গলি। আমি আসলে একটি বিষয় নিয়ে গুগলে সার্চ করার সময় খেয়াল করলাম সেম রাশে যে ভাইবস অর্থ কি এই শব্দটি লিখে বাংলাদেশ থেকে প্রায় 8,000 মানুষ এবং ইন্ডিয়া থেকে প্রায় 14,000 মানুষ সার্চ দেয় শুধু এটার অর্থ জানার জন্য। তারপর আমার মনে হলো যে এত মানুষের যেহেতু বিষয়টি প্রয়োজন, সো বিষয়টি নিয়ে একটু এক্সপ্লেইন করা যায়। ভাইব শব্দের অর্থ হচ্ছে সৌর অথবা অ্যাটমসফিয়ার। আমরা যদি বিষয়টিকে একটু এক্সপ্লেইন করি বা সংজ্ঞা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে পরিবার, পরিস্থিতি, পরিবেশ, ব্যক্তি এই জাতীয় বিষয়গুলোর সময় সাময়িক মেজাজকে ভাইবস বলা হবে। আমরা যদি বিষয়টি একটু উদাহরণ সহকারে খেয়াল করি, ধরা যাক আপনি একটি গ্রামের পুকুরের পাড়ে দাঁড়িয়ে আপনি খেয়াল করছেন কি চমৎকার বাতাস। আপনি ওই চমৎকার বাতাসের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন যে ওয়াও, এটা তো পুরো সি বিচের মতো। আসলে কি পুকুর পাড় সি বিচ হয়? হয় না, কিন্তু আপনার কাছে সাময়িকভাবে মনে হয়েছে সমুদ্রের পাড়ে যখন আপনি দাঁড়ান যে একটি অনুভূতি হয়, এটাও আপনার কাছে মনে হচ্ছে সেই অনুভূতি, এই জন্য আপনি বলে উঠছেন ওয়াও। আবার ধরা যাক আপনি পুকুর পাড় থেকে হঠাৎ করে ঘরে গিয়ে খেয়াল করলেন যে ওখান থেকে ভালো রান্নার গ্রান আসতেছে, মানে আপনার আম্মু আগেই রান্না টান্না করে রাখছে আর কি, আপনারা জানায় নাই বা আপনারা জানাইছে আর কি। আপনি হঠাৎ করে এই নানা রঙের খাবারের গ্রান পাওয়ার পর আপনি বলে উঠলেন এইটা তো মনে হয় বিয়ে বাড়ি। আসলে কি বিয়ে বাড়ি? আপনার কাছে খাবারের ঘ্রাণের কারণে, পরিবার, পরিস্থিতি অথবা মর্জির কারণে, অ্যাটমসফিয়ার এর কারণে মনে হয়েছে এটা বিয়ে বাড়ি। এই যে সাময়িকভাবে মনে হওয়া, এটাকে বলা হবে ভাইব। কিন্তু এটা যদি ভালো অর্থে হয় তখন হবে এটা গুড ভাইবস, আর যদি এটা খারাপ অর্থে হয় তখন এটা হবে ব্যাড ভাইবস। মানে আপনার স্ত্রীর সাথে যদি আপনি ঝগড়া করেন, আপনার মনে হবে ঘরটা পুরা জাহান্নাম। আসলে কি ঘর জাহান্নাম হয়? হয়তো না। এটা হবে ব্যাড ভাইবস। আর ঝগড়ার পরে যে সম্পর্ক আবার ভালো হবে, তখন একটা ভালো অনুভূতি হবে, ওটা হবে গুড ভাইবস। আশা করি বুঝতে পেরেছেন ভাইবস এর অর্থ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।